আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা বেগুনের চারা আমরা কোথা থেকে নিই এবং কোথায় আমরা রোপণ করি, আর কিভাবে রোপণ করলে বাগুনের চারা ফলন বেশি আসে, সার বিষ কম দিতে হয় বা সার বিষ কীরকমভাবে দিবেন। এজন্য আমরা বাড়ি থেকে কাঁচি আর পাঁচন নিয়ে রওনা হলাম। চারা যেখানে আছে, চারা মূলত আমরা এবারে দেই নাই। একজনের কাছ থেকে আমরা চারা কেনার জন্য একদিন আগে বলে রাখছিলাম যে আমরা জুমার নামাজ পড়ার পরে আপনাদের যেখানে চারা দিয়েছেন সেখানে যাওয়ার পরে আমরা কিন্তু চারা নেব। সে বলছে, আচ্ছা সমস্যা নেই, আমার চারা আছে, আপনারা নেবেন, সমস্যা নেই, চলে আসবেন। এই জন্য আমরা তাকে বলার জন্য সে আগে থেকে দেখলাম যে সে তার যে চারার জমিতে সে ওখানে চলে আসছে এবং চারা ওঠানো শুরু করেছে। আমরা যাওয়ার পরে সে বলল যে আমরা ৮০টা চারা উঠিয়েছি, আপনারা বাদবাকি চারাগুলা উঠায় নেন। এজন্য আমরা হাতে হাত রেখে দ্রুত কাজ করার চেষ্টা করলাম। মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য দ্রুত চারা উঠালাম। চারা উঠানোর পরে আমরা মোট চারা নিয়েছি ২০০ চারা। ২০০ চারার দাম ৳৫০০। এরপর আমাদের যে জমি আছে সেই জমিতে আমরা লাগানোর জন্য রওনা হলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের জমিতে কিন্তু প্রায় চলেই আসছি। এরপরে আমরা যে জমিতে যাব, আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক দূরেই হয়। এজন্য ১ম এ আমরা আমাদের নদী পার হতে হয়। যে সাঁকোটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই সাঁকোর দিয়ে কিন্তু পার হয়ে ওই যে তাল গাছ দেখা যাচ্ছে, তাল গাছের ওই পাশে কিন্তু আমাদের জমি। আমরা এরপর সাঁকোরটা পার হওয়ার পরে আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। যাওয়ার পরে দেখি আমাদের জমিতে আমরা আরকি আমাদের যে ইছামতি নদী ছিল, যে গাং কাটার ফলে আমাদের মাঠ একটু উঁচু হয়ে গিয়েছিল আর একপাশে নিচু হয়ে গিয়েছিল। বৃষ্টি থাকলে পানি বেঁধে থাকে। এজন্য আমরা বগি দিয়ে আমরা লেবেল করার চেষ্টা করেছি। ১ম বার এজন্য মোটামুটি লেবেল হয়েছে। তারপরেও কিন্তু জমিটা আরকি পাতলা। এইজন্য মানে এই পাশের জমিতে লাগানো যাবে না। এইজন্য আমরা চারা নদী থেকে ধোয়ার পরে আমরা চারা নিয়ে উঠতেছি। আমাদের রাস্তার এই পাশেও একটি যে জমি আছে, রাস্তার ওই পাশে একটি জমি আছে। এইজন্য ভাবলাম যে ওই পাশে আগে লাগাই। যদি লাগানোর পর যদি কিছু চারা বেঁচে যায়, অবশ্যই আমরা এই জমিতে লাগানোর চেষ্টা করব। এইজন্য আমরা এই জমি থেকে আমরা আমাদের যে এই জমিতে লাগাবো রাস্তার এই পাশে। রাস্তা বলতে কি, এখানে মোটামুটি ৫-৬ ফুটের রাস্তা আছে। এই রাস্তা কিন্তু মোটামুটি একটি ভ্যান বা বড় গাড়ি চলে যায়। এটা মূলত রাখা হয়েছে আমাদের চলাফেরার কারণেই, ঘেরা-টেরা দিতে হয় এজন্য। এই বলে আমরা বিসমিল্লাহ বলে চারা লাগানো শুরু করলাম। আপনারা সবাই দোয়া করবেন। আমরা যে পরিশ্রম করছি, আল্লাহ তাআলার রহমত যদি থাকে, ইনশাআল্লাহ এখান থেকে কিছু না কিছু আমরা প্রফিট পাবোই। এইজন্য আমাদের আগে চারা লাগানোর আগে আমরা লাইন বাই লাইন চারাটা ফেলে ফেলে রাখি, তাহলে যেন লাগাতে সুবিধা হয়। এরপরে আমরা চারা সম্পূর্ণ লাগালাম। এরপরে দেখলাম কিছু চারা আমাদের এখানে বেঁচে গিয়েছে। ভাবলাম যে আমরা যে জমিটা ভেজা ছিল, এই উপর অংশে মোটামুটি একটু শুকনা, আর নদীর বাঁধ যে আছে, বাঁধের কিনার দিয়ে একটু ভেজা। ভাবলাম এইখানে লাগাই, কিন্তু লাগাতে গিয়ে দেখলেন যে পাও কিন্তু অনেক কেঁদোতে গেড়ে গিয়েছে। এজন্য তারপরে কষ্ট মষ্ট করে লাগানোর পরে আমরা এখানে আমাদের জমির পাশেই কিন্তু টেবল গাড়া। আমাদের এখানে মোটামুটি আধা কিলো পরপরই টিউবওয়েল গাড়া আছে, তাহলে যেন আমরা টিউবওয়েল থেকে যেন জমিতে পানি দিতে পারি বা সার বিষ যেগুলো দেওয়ার প্রয়োজনে হাত মুখ ধোয়া এবং বিষ দেওয়ার জন্য পানির প্রয়োজন হয়। আপনারা যে টিউবওয়েলটি দেখতে পাচ্ছেন, এই টিউবওয়েল থেকেই কিন্তু আমরা সব পানি সংগ্রহ করি, যখন নদী কাটা ছিল না সেই জন্য। এখন নদী কাটার ফলে কিন্তু আমরা এখান থেকেও পানি ব্যবহার করতে পারবো, নদী থেকে পানি ব্যবহার করতে পারবো। কলের পানি মাশাআল্লাহ অনেক স্বাদ ছিল, মিষ্টি ছিল মোটামুটি আর কি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত আর কি বোতল সার বিষ, সবাই সার বিষ দিয়ে এখানে কিন্তু সেগুলা রেখে দেয়। লাগানো শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে